ডানকুনির খাটাল উচ্ছেদ নিয়ে পৌরসভার বেঁধে দেওয়া এক সপ্তাহের নোটিশের সময়সীমা শেষ হওয়ায় আজ সকাল থেকে শুরু হয়ে গেল অবৈধ খাটাল উচ্ছেদ অভিযান। আজ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় নোটিশের সময়সীমা শেষ হয়েছে, শুরু হবে অবৈধ খাটাল ভাঙা অভিযান। আজ ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকটি আর্থ মুভার খাটালে যায় পৌরসভার আধিকারিকরা। 1 বছর আগে কয়েক কোটি টাকা খরচা করে ডানকুনি খাল সংস্কারের কাজ করেছিল সেচ দপ্তর, কিন্তু খাল সংলগ্ন অবৈধ খাটাল থেকে বর্জ্য পড়ে আবারও বন্ধ হয়ে যায় খালের এক অংশ, যে কারণে বর্ষা এলেই ডানকুনি পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েকদিন আগে প্রত্যেকটি খাটালের বাইরে নোটিশ সাটিয়ে অবৈধ ভূগর্ভস্থ জলের লাইনের সংযোগ কেটে দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি খাটালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জেলা বিদ্যুৎ দপ্তর। প্রাণী সম্পদ দপ্তরের 100 জন পশু চিকিৎসক সেদিন খাটালের প্রত্যেকটি গরু, মোষ, ছাগলের পরিসংখ্যান করে স্বাস্থ্য পরীক্ষা করে। তারপর আজ সকাল থেকে অভিযানে নামে পুরসভার আধিকারিক সহ প্রচুর পুলিশ বাহিনী। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল চলতি জুলাই মাসের মধ্যে সমস্ত অবৈধ খাটাল উচ্ছেদ করার নির্দেশ দেয় ডানকুনি পৌরসভা এবং চন্দননগর কমিশনারেটের অধীন ডানকুনি থানার পুলিশকে। কিন্তু খাটাল মালিকরা খাটাল খালি করার কোনো উদ্যোগ না দেখানোয় আজ খাটাল ভাঙার কাজ শুরু করে প্রশাসন। ডানকুনির এই এলাকার খাটালগুলি থেকে ডানকুনি এবং সংলগ্ন কলকাতার বিভিন্ন অঞ্চলে দুধ সরবরাহ করা হয়। খাটাল উচ্ছেদের ফলে সাময়িক দুধের ঘাটতি হতে পারে বলে অভিজ্ঞ মহলের মত। অপরদিকে একাধিক খাটাল মালিকের অভিযোগ, কয়েক পুরুষ ধরে তারা ওই অঞ্চলে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করছে। খাটাল উচ্ছেদ হওয়ায় কয়েকশো গবাদি প্রাণীকে নিয়ে এখন তারা কোথায় যাবে তা বুঝে উঠতে পারছে না। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী যে আগামী 4 সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে, আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয়। এটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে, সিট করিয়ে করা হচ্ছে। আর কিছু খাটাল একটু ফাঁকা করেছে, যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে করলাম, আর যেগুলো 2-4টে করে আছে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিচ্ছি। এরকমভাবেই কাজগুলো হচ্ছে। আপনারা দেখেছেন যে সিট করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। ওগুলোকে সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে, এখনও পর্যন্ত বলছি যে আপনারা ইমিডিয়েট গরুগুলোকে সরিয়ে দিন। তাই আমি আবার ওনাদের অনুরোধ করছি, কাজ আমাদের কিন্তু চলতেই থাকবে, ওনাদের গরু শিফট করতেই হবে। আর সময় দেওয়ার কি আছে, ওনাদের তো 2 বছর ধরে আমাদের এটা চলছে, একের পর এক ডেট হচ্ছে, একের পর এক হচ্ছে। কিন্তু আজকে আপনারা জানেন যে এটা জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং তার রায় বেরিয়ে গেছে। 2রা জুলাই তার রায় বেরিয়ে গেছে, সেই অনুযায়ী আমরা এটা করছি। আজকে সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনারা সুইট থেকে শুরু করে আপনাদের থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত লোকজন এসেছে। এবং আমাদের যেটা হুগলি জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে এটা বলা হয়েছে যে আপনারা শিফট করিয়ে নিন, এটা আপনারা বলবেন। এবং আমাদের মাইকিং চলছে, ইলেকট্রিক মাইকিং করিয়েছেন। এখনও পর্যন্ত কিছু পশু রয়েছে, সেগুলোকে আমি বলবো মালিকদেরকে যে অতি সত্ত্বর এগুলোকে শিফট করা। কিন্তু আপনাকে পৌরসভা কোনো জায়গা দিয়ে নেই যে আমি এক জায়গা নিয়ে গরুগুলোকে বাঁধবো, সেরকম কিছু জায়গা দিয়ে নিই। আমরা এত লোক করে খাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? এই সময় আমরা কোথায় যাব? কোনো সময় নেই। আমাদেরকে কোনো মতে টাইম দিলে, কি একটা সূচনা দিলে আমরা বুঝতে পারতাম, না কোথায় চলে যেতাম। না এখন কোথায় যাব, না এইদিকে না ওই দিকে। আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। হ্যাঁ, জেনে শুনে সরকার আমাদেরকে আত্মহত্যা করাতে বাধ্য করছে। আমরা কি করব? আমাদের সংসার চলবে কি করে? আপনারা বলুন না, আমাদের এতগুলো সংসার চলবে কি করে? আমাদের কাছে কমসে কম 100 লোক কাজ করে, ওরা যাবে কোথায়? 100 লোকের তো তাদেরও তো পরিবার আছে, এতগুলো লোক নিয়ে যাবে কোথায়? আমরা আজকে ভুগছি। যদি আপনি সেই জায়গায় আসেন তাহলে আপনি কী করবেন? এই করে যাচ্ছে, এই কোর্ট হচ্ছে, এই হচ্ছে, কিন্তু এরকম সিচুয়েশন কোনোদিন আমাকে যে একটা সামনে থেকে ওয়ার্ডিং দিয়ে, তো আমরা কী করবো বলুন আপনি? এবার পৌরসভা আমাদেরকে বাধ্য করছে আত্মহত্যা করার। আপনার নামটা কি? আমার নাম অজয়। বলছি, দীর্ঘ 2 বছরের প্রতীক্ষা এবং তারপরে 1 সপ্তাহ আগে নোটিশ দেওয়া,
আজকে সকাল থেকে ডানকুনি পৌরসভা এবং ডানকুনি থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ডানকুনি যে খাটাল সেই খাটাল উচ্ছেদ অভিযানে নেমেছে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমি তো এর আগে বলেছিলাম আপনাদেরকে মনে হয় যে 21শে জুলাই আসছে, এরকম বারবার নোটিশ দেবে এরা। তো কালকে মনে হয় ওরা সেই মানে ডিম ভাতের যে একটা প্রোগ্রাম ছিল 21শে জুলাই, সেইটা মনে হয় ওনারা বয়কট করেছে। তো 21শে জুলাই মানে চলে যাওয়ার পর, রাত্রিবেলা চলে যাওয়ার পর সকাল থেকে আরম্ভ হয়েছে খাটাল উচ্ছেদ। তো আমি কিন্তু 21শে জুলাই তো শহীদ স্মরণের একটা প্রোগ্রাম, সেটাকে ডিম ভাত বলছেন? না, এটা ডিম ভাত, ওটা শহীদের এখানে আর কিছু নেই, এখন ডিম ভাতটা আর মদের চলছে। আপনারা তো টিভিতে দেখেছেন, গাড়ির মধ্যে মদের বোতল আর খাচ্ছে আর ডিম ভাত খাচ্ছে, এটা তো আপনারা দেখেছেন। মাংস ভাত খাচ্ছে, এটা তো আপনারা দেখেছেন। তো আজকে মনে হয় খাটাল মালিকরা ডিম ভাতটা বয়কট করেছে, তাই আজকে সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে। তো আমি কোর্টের রায়কে সম্মান করি। কোর্টের রায় যেটা দিয়েছে সেটা সবাইকেই মান্যতা দিতে হবে। তো আমরাও কোর্টের রায়ের পক্ষে। আমার ব্যক্তিগত যে খাটাল যে ব্যবসা করছিল তারা দীর্ঘদিন ধরেই করছিল। তো এখানকার তৃণমূল পৌরসভার উচিত ছিল যে ডানকুনির মধ্যে কোনো একটা জায়গায় এদেরকে শিফট করা আগে উচিত ছিল, তারপরে ভাঙা উচিত ছিল। কিন্তু সেটা না করে তো এই অবলা জন্তুগুলোকে নিয়ে যাবে কোথায়? এই জায়গাটা আপনি বা যারা ভাঙছে তারা ওই খাটাল মালিকদের জায়গায় থাকলে তো তারাও কিছু করতে পারতো না, ওই গরু খাটালের মধ্যেই রেখে দিত। আর নিয়ে যাবে কোথায়? যাদের 100-150 গরু, এখানে 10,000 মানুষের কর্মসংস্থানের ব্যাপার আছে। তো এখানে উচিত ছিল, পৌরসভার উচিত ছিল যে এই খাটালগুলোকে একটা জায়গায় শিফট করা, তারপরে ভাঙা। তা না করে এটা যেটা করেছে এটা বেআইনিভাবেই করছে, অন্যায়ভাবে করছে। না, অন্যায়ভাবে বলতে কোর্টের তো নোটিশ আছে বলে। হ্যাঁ, কোর্টকে তো আমরা সম্মান করি, কোর্টকে করব, কিন্তু এই মানুষগুলো যাবে কোথায়? 10,000 মানুষের কর্মসংস্থান আছে ওখানে। 10,000 মানুষের কর্মসংস্থান, মানুষের রুটি রুজির ব্যাপার আছে। তাদের 10,000 কর্মসংস্থান, একটা ফ্যামিলিকে যদি ধরা যায় 4 জন করে, তাহলেও দেখা যাবে 40,000 মানুষ এখানে এফেক্ট হবে। তারপরে এবার এটা শুধু মানে যারা এখন কাজ করছে তাদের এফেক্ট করছে। 40,000 মানুষ মানে ফ্যামিলি, মানে বাচ্চা বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, যারা আছে বাড়ির মা বাবা যারাই আছে তারা এফেক্ট হবে, কারণ 10,000 কর্মসংস্থান ওখানে আছে, আমি এটুকু জানি। কিন্তু গরু থাকাকালীন গরুর যে বর্জ্য সেইগুলো তো পড়ে খালটা নষ্ট হচ্ছে এবং ডানকুনি যে জল নিকাশি ব্যবস্থা নাকি ব্যাঘাত ঘটছে, এটা আমি বক্তব্য। হ্যাঁ, যেটা ওনারা করছেন সেটা অন্যায় করছেন, সেটা নিয়ে আমি একমত। ওনারা যেটা খালটা যেটা বর্জ্য ফেলছে এটা না ফেলাই ওদের উচিত ছিল। আর আমি তো যেটুকু জানি, পৌরসভার ভাইস চেয়ারম্যান ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে একটা গ্যাসের প্ল্যান করব, গোবর গ্যাসের একটা প্ল্যান করব। তো সেটা উনি প্রায় 4 বছর পৌরসভার মানে ভাইস চেয়ারম্যান হয়েছে, তো সেই উদ্যোগ আমি দেখতে পাইনি। তো সেখানে ওরা ভেবেছিল হয়তো যে এখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতি দিচ্ছে যে এখানে একটা গোবর গ্যাসের প্ল্যান্ট তৈরি হবে, ফলে খাটালে জল হয়তো না ফেলে ওইখানেই গোবরগুলো ফেলা হবে। তো সেটা যখন পৌরসভা উদ্যোগ নিয়ে করতে পারেনি, সেটা পৌরসভার দোষ এটা, কারণ হচ্ছে ওরা প্রতিশ্রুতি দিয়েছে। তো সেই আশ্বাসে ওরা হয়তো রয়ে গেছে, এখানে অন্য জায়গার ব্যবস্থা করেনি। এখন কি আপনাদের মানে বিজেপির পার্টির তরফ থেকে কি চাইবেন? আমরা বলবো যে খালের জল যেরকম জোয়ার ভাটার হয় সেটা চলুক, খাটাল মালিকদের পুনর্বাসন দেওয়া হোক এবং খাটালের যেসব অবলা জন্তুগুলো আছে সেগুলো মোটামুটি ভালো জায়গায় থাকুক, তাদের খাওয়া দাওয়া জলের না কষ্ট হয় সেইটা পৌরসভা দেখুক, এটাই আমি বলব। আপনার নাম আর পদ? আমার নাম মৃত্যুঞ্জয় পাল, আমি ভারতীয় জনতা পার্টি একজন কর্মী।